নমস্কার দর্শক বন্ধু, আজকে একটি আর্টিকেরিয়ার ক্লিনিক্যাল কেস সম্বন্ধে আলোচনা করব। এই আর্টিকেরিয়া কি একরকম অ্যালার্জিক রিয়াকশান, যেখানে স্কিনের ওপর বড় বড় দাগড়া দাগড়া অ্যালার্জি বেরিয়ে যায়, ইরাপশান বেরোয় এবং এক থেকে 2 ঘন্টা স্টে করে বা কারো একদিন স্টে করে, তারপর আর ধীরে ধীরে মিলিয়ে যায়। অথবা অনেকে দেখা যায় যে ওষুধ না খেলে এগুলো কিন্তু মিলায় না, এক জায়গায় মিলিয়ে যাচ্ছে, শরীরের অন্য অংশে আবার আর্টিকেরিয়া হচ্ছে। বিভিন্ন টাইপের ক্যারেক্টার হয় এবং বিভিন্ন কারণে কিন্তু আর্টিকেরিয়া হতে পারে। পেশেন্ট যে কোনো অ্যালার্জিক রিয়াকশান হওয়ার জন্য যে কোনো খাবার খেয়েছে তাও নয়, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণেও কিন্তু হয়। আজকাল যে ব্যাপারটা ঘটছে, যে পেশেন্ট সম্বন্ধে আলোচনা করব, পেশেন্ট আমার চেম্বারে আসার 1 ঘন্টা আগে তার আর্টিকেরিয়া হয়েছে। আমি ভিডিও ক্লিপ তুলে রেখেছি, দেখলেই স্পষ্টতই বোঝা যায়। আমি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি মেডিসিন সিলেক্ট করার জন্য পেশেন্টটিকে কেস টেকিং করা শুরু করলাম। যেহেতু এটা অ্যাকুট কেস, ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি এসব নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট জেনারেটিস মাইন্ড নিলেই কিন্তু এখানে অ্যাকুট কেসে রেমেডি সিলেকশান হয়ে যাবে। আমি মাক্সল প্রেসক্রিপশান করি, মাক্সল 30। আমি চেম্বারে প্রথম ডোজটা পেশেন্টকে কিন্তু খাইয়ে দিই। ওষুধ দেওয়ার 8 ঘন্টা পর রেজাল্ট দেখুন। এবার প্রশ্ন হলো, কেন আমি মাক্সল সিলেক্ট করলাম? মাক্সল সিলেক্ট করার জন্য 3-4টে জেনারেটিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। 3-4টে পয়েন্ট। একটা হলো ফ্ল্যাবি ময়েস্ট টাং, এক্সেসিভ সোয়েট, একটু পরিশ্রম করলে প্রচুর পরিমাণে ঘাম হয়, জল পিপাসা ভালোই থাকে এবং দেখবেন যে মাক্সল, সিপিলিনাম, মেডুডিনাম অনেক সময় এদের রাগ কিন্তু খুব বেশি থাকে এবং রেগে গেলে হাত পা মধ্যে একটু ট্রেম্বলিং হয়। মাক্সলের এই ক্যারেক্টার আছে। অতিমাত্রায় ঘাম এবং ফ্ল্যাবি টাং মাক্সলকে ইন্ডিকেট করে। এই কারণে মাক্সল 30 প্রেসক্রিপশন করেছিলাম। রেজাল্ট কিন্তু খুবই বেটার হয়েছে, পজিটিভ রেজাল্ট হয়েছে। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।